হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুকিং স্টুডিও। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আলু দিয়ে ক্রিসপি পাকোড়া তৈরি করা যায়। এই রেসিপিটি ইফতারের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি কয়েকটা আলু নিয়েছি, তারপর আলুগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। এখন আলুগুলোকে আমি কুচি কুচি করে লম্বা লম্বা করে কেটে নেব। এখানে আমি 5টা আলু নিয়েছি। আপনারা যদি এরকম কুচি করতে না পারেন তাহলে গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে নিতে পারেন। এখন আমার সবগুলো আলু গ্রেট করা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। লবণ মাখিয়ে নিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 কাপ পানি। পানি দিয়ে লবণ মাখিয়ে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। আধা ঘন্টা পর আলুটা অনেকটাই সফট হয়ে আসছে। এখন আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল চামচ ময়দা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, তারপর আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচ গুঁড়ো। এখন আমি চামচ দিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। আপনারা কিন্তু দেখেছেন আমি এখানে কোনো লবণ দেইনি। হ্যাঁ, ঠিকই দেখেছেন, আমি কোনো লবণ দিইনি। লবণটা আমি আগে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তখনই কিন্তু আলুটা অনেকটাই লবণ হয়ে গেছে, সেজন্য আর লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা আবার দলা পেকে যায়, এই জন্য হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি একটা ফ্রাই প্যান, দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে আসলে আমি একটা একটা করে শেপ দিয়ে দিচ্ছি পাকোড়া। আপনারা চাইলে এভাবে হাত দিয়েও দিতে পারেন, অথবা যদি আপনাদের কাছে ডালের চামচ থাকে তাহলে চামচ দিয়ে দিতে পারেন। এ পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম লো করে রাখতে হবে। বেশি জোরে আঁচ দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভেতরটা হবে না, উপর দিয়ে ক্রিস্পি হবে বাট ভেতরটা হবে না। এভাবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে। একটা পাশ হয়ে গেছে, এখন আমি এটাকে উল্টে দিব। তারপর আমি আবার এটাকে অল্প আঁচে ভাজতে থাকবো। এই নাস্তাটা আপনারা বানিয়ে 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত রেখে দিতে পারেন। এটা 5-6 ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকবে। তারপর আমি এটাকে একটু একটু করে নেড়ে ডিপ বাদামি করে ভেজে নেব। এই পর্যায়ে আমার পাকোড়াটা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি।
রেসিপিটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।